পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে না। এটা নিয়ে এত মাতামাতি, এত সমালোচনা আলোচনা কেন? এগুলো 5 বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিলে ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন। আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন, খোদার কসম যদি 10 জনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। ঠিক তওবা করে নিচ্ছি, আমার কথার মাধ্যমে যদি আমার নবীর শানে কোনো রকম বেয়াদবি হয়, আল্লাহ রসুলের কাছে আমি সবাই সামনে বলেছি, আবার কানে ধরে আমি 1000 বার নয় কোটি বার তওবা করতে পারবো, যে বলতে পারবো আল্লাহ বাবা আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তুমি যত বান্দা বানিয়েছো সবচেয়ে নিকৃষ্ট তোমার এই বান্দা মাকদুম শারমাদান, সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু আমাকে ক্ষমা করে দিও তোমার নবীর দিকে তাকিয়ে। আমি নবীর শানে যে কোনো একটা শব্দ ইউজ করেছে, আমি এটা বলতে চাচ্ছি না। এখন তিনিও স্কলার, কোরআন সুন্নাহর কথা বলে। আমাদের সুন্নি আলেমরা আমাকে একজন আস্তে আস্তে একজন আমার ভাইজান ফোনকে বলতেছেন যে সবাই আপনাকে নিয়ে এখন ফতুয়া দিচ্ছে যে আপনি তার পক্ষে বলেছেন, সে নবীর শানে বেয়াদবি করেছে, মা খাদিজার সামনে এরকম বলতেছেন। আমি বললাম উনি তওবা করেছেন, এরপরে কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় না, কিন্তু এই বিষয়গুলি আমি কথা কখনই বলি না। সুম্মা মাআযাল্লাহ, আমার কথা বলছি, আমি কখনো এইসব ট্রেন্ডিং ভাইরাল কখনো, আমার নবীর সামনে যখন কথা হয় তখন আর কোনো ছাড় দিই না, কখনো ছাড় দিই না। তবে আল্লাহ রাসূলের শানে যদি কেউ গোস্তাখি করে, মুমিন মুসলমান তো কখনো ছাড় দিতে পারে, তখন তো মুসলমান এমনি রেডি হয়ে যায়। কিন্তু যখন গোস্তাখি করেছে, এটা ঘেটে দেখলাম এটা অনেক আগে, এরপর রিসেন্ট উনি এগুলো বলেছে, তবে বলার মধ্যে এখন অনেক দেখি অনেক পার্থক্য এসেছে, এখন একটু আদব নিয়ে বলছে। যাই হোক, বুঝানোর জন্য অনেক ওয়ে আছে, রাইট ওয়ে আছে, রং ওয়ে আছে। তো আমরা বেশিরভাগই দেখা যায় রং ওয়েটা ডিসাইড করি। যখন নবীর শানে কথা বলবো তখন জুবানকে কিন্তু অনেক হিসাব করে বলতে হবে, শুধু জুবানকে নয়, আকলকে, রুকে সাবধানে ধরে রেখে কথা বলতে হবে, কারণ ক্রস করলেই কাফের। এখন বিষয়টা হলো, আমি তেনার সম্পর্কে কিন্তু কিছু বলি না, আমি যেটা বলেছি সেটা আমার লেকচারের মধ্যে 4-5 মিনিটের পুরাটা লেকচারের মধ্যে আমি কি বলেছি সেটা নিয়ে কেউ গবেষণা করে নাই। গবেষণা করেছে ওখান থেকে আমাদের অন্য ঘরানার এরা 30-40 সেকেন্ডের মতো মনে হয়, মিনিট খানেক কাট করে ভাইরাল করে দিছে যে সুন্নি একজন আলেম পেয়েছি যিনি আমাদের স্কলারকে অসম্মান করে না, এটা করে না, সেটা করেনি। তো একা আমার এটা হচ্ছে, তো এর জন্য অনেক এখন লেগে গিয়েছে যে মাদানী সাহেব এটা বলেছে, মাকদুম শারমাদানী এটা বলেছে, তার দাদা হুজুর আবেদ শারমাদানী কাউকে ছাড় দিতেন না। আমি বললাম ছাড় তো আমরাও দেই না, ওই রক্ত যেহেতু শরীরের মধ্যে, নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কারোর সাথে কখনোই আমরা কম্প্রোমাইজ করি না। আমাদের হিসাব আপনারা বুঝবেন না, সৈয়দ জাদাদের হিসাবই আলাদা। ইমাম জাইনুল আবিদিনের কাছে যখন এক ইয়াজিদি এসেছিল, লোকমা তুলে খাওয়িয়েছেন, সে মনে করেছে যে মনে কারবালার প্রান্তের কথা ভুলে গিয়েছে, আওলাদের রাসূলদের উপরে যে তলোয়ার চালিয়েছে। ইমাম জাইনুল আবিদিনকে যখন বলতেছে যে মনে আমাকে চিনে না, ইমাম জাইনুল আবিদিন বলে আমি তোমাকে কারবালার প্রান্ত থেকেই চিনি, 7-8 বছর পরের কথা কারবালার, তখন থেকেই চিনি, কিন্তু তোমাকে আমি সার্ভ করেছি, খাবার খাইয়েছি, তোমার আর আমার মতের পার্থক্য হতে পারে, আকীদার পার্থক্য হতে পারে, তুমি কাফের হয়ে আছো, আওলাদের রাসূলদের উপর তলোয়ার চালিয়েছো, মুসলমান হয়ে মুসলমানের গলার মধ্যে ছুরি ধরেছো, তোমাদের ঈমান নেই, কিন্তু খাবার খাইয়েছি। এটা হলো আমার হোসাইনের শিক্ষা, তোমার ইয়াজিদের শিক্ষা হলো কতল করা, জুলুম করা, আমার হোসাইনের শিক্ষা হলো ভালোবাসা, ক্ষমা করা। ইমাম হোসাইনের গোলাম আমরা। আমার আকীদা নিয়ে যদি কারো সন্দেহ থাকে আপনাদের বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি আকীদার ছোট থেকে আমরা ঘরানা সুন্নি, আমার দাদা হুজুর আবেদ শারমাদানী সুন্নিও শিখিয়েছেন, আপনারা আমার উপর ফতুয়া দেন, কোনো সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। আমি এগুলো চিন্তাও করি না, গবেষণাও করি না, আপনাদের সাথে লেনা দেনাই নেই। আপনারা সুন্নিয়তকে টুকরা করতে করতে কি করেছেন আপনারা জানেন না, আমি আদব রেখে বলছি, আপনাদের সাথে লেনা দেনা নেই, ফতুয়া দিলে দিতে পারেন, আমি আজারি সাহেব পান না, আমার আজারি সাহেব মনে করেন না, আমাদের আজারি সাহেবদেরকে যা ইচ্ছা তা বলেছেন, আমাকে মাদানী সাহেবকে এটা মনে করেন না, আমরা অন্য তাবিয়াতের, অন্য ঘরানার। আমার নবীর গোলামি করবেন, কদম চুমু খাবো, নবীর শানে বেয়াদবি করবেন, আমার জুতার নিচে ধুলাবালি আপনাকে মনে করি না আমি। আমাকে ফতুয়া দিচ্ছে দেন, সমস্যা নেই, কিন্তু আমার লেকচার 4 থেকে 4.5 মিনিটের ওটা ভালো মতো শুই না আইসেন। কমই ঘরানা থেকে আমাদের দেওবন্দের অনেক ভাইরা, আহলে হাদিস ভাইরা, অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে শেখ আপনার বলার ধরন ভালো লেগেছে, তিনি যেটা শব্দ চয়ন করেছেন নবীজির শোনো সেটা তেনার ভুল ছিল। সুবহানাল্লাহ, আমার কথা বুঝেন নেই, বলতেছে আমাদের অমুক স্কলার তিনি ভুল করেছেন, তেনার শব্দ চয়নটা সুন্দর হয় নাই, আপনার কথাটা সুন্দর আছে। আমার নবী বকরি চড়ান নাই,
রাখাল বলবো না, সুম্মা মাআযাল্লাহ বলবো আমার নবীকে, আমার নবীর দয়া হয়েছে যে হযরত হালিমা মা সাদিয়া তেনার বকরিদেরকে আমার নবী ছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বলবো না মা খাদিজার কাছে আমার নবীজি চাকরি করেছেন, না না, মা খাদিজাতুল কুবরার বয়স 40 ছিল। আগের একটা জামানা তিনি পার করেছেন, কষ্টে ছিলেন, সম্পদ ছিল, কিন্তু মানুষ তমত দিত, অনেক উল্টাপাল্টা মাদেরকে বলতো। আর ওই জামানাটাই তো আইলে জুলমাত ছিল, আইয়ামে জাহিলিয়া ছিল, জামানাই তো আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ ছিল। মা খাদিজাকে অনেক কিছু বলতো, তহমত দিত। আমার নবী তো মা খাদিজাকে আপন করে স্ত্রী করে নিয়ে মুমিনদের মা বানিয়ে দিয়েছেন। সুবহান। আমরা বললে এমনি বলি, আমরা বলবো না আমার নবী রাখাল ছিল। সুম্মা মাআযাল্লাহ, হ্যাঁ রাখাল আমার আল্লাহ নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। এখন এই বিষয়গুলি নিয়ে আমরা বুঝতে চাই না। রাইনা রাখাল, রাইনা, ইয়া রাসূল আমার দিকে একটু তাকান। সাহাবারা শুনতেছে নবীজি খেতাব করছে, এরকম মনে করেন, পিছনে মুনাফিক কাফের বলে রাইনা ইয়া রাসূলুল্লাহ, মানে এক আলিফ দুই আলিফ টান দিলে হয়ে যায় রাখাল। নাউজুবিল্লাহ। মানে রসুল আবার আমার দিকে একটু তাকান, একটু ঠিক মতো বলেন কোরআন হাদিসের কথা। তারা পিছন থেকে, আমাদের এখনকার জেনারেশন এগুলো তো বুঝে না, বলে রাখাল হয়েছে তো কি হয়েছে, নাউজুবিল্লাহ, সব নবীরাই তো রাখাল ছিলেন। হ্যাঁ, কর্মকে ছোট করা হচ্ছে না, বলার মধ্যে বেয়াদবি, রাইট ওয়ে রং ওয়ে আছে, বুঝানোর ধরন আছে। আমি কারো পক্ষে নেই, কারো বিপক্ষে নেওয়ার সুযোগ নেই, আমি বুঝানোর জন্য, উম্মতে মুসলিমাকে হেদায়েতের জন্য বলেছি। যাকে যিনি শুনছে তেনাকে সবাই শুনছে, অনেকে হেদায়েত পাচ্ছে। কার পথে কি আমাদের মনে জানে যে তাদের কি অবস্থা, আল্লাহ কার মনকে কাফের বানিয়ে দিয়েছে আমরা জানি, কিন্তু জাতিকে শুনিয়ে এগুলো বিভ্রান্ত করার দরকার নাই। একটা জামানা ছিল ফিতনার জামানা, এখন জামানা আরো বেশি বর্বরতার জায়গায় চলে গিয়েছে। এজন্য কথা বলতে অনেক হুঁশিয়ার করে কথা বলতে হয়, অনেক হিসাব করে কথা বলতে হয়। বুঝাইছি 4-5 মিনিটের কথা 1 মিনিট কাট করে ফতোয়া দিতে শুরু করছে। বললাম দেন, কোনো সমস্যা নেই। করেছে আদব নাই, আমার হুজুরকে আমার নবীকে কাউবো বলেছে, নাউজুবিল্লাহ। আমার নবীকে রাখাল বলেছে। এখন সমস্ত নবীরাই রাখাল ছিলেন, কাজ কোনো ছোট না। আমার নবীকে যখন বলবো, এটা বলবো না, এটা আদব না। আদিনী কুল্লে আদাব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে, এগুলো আমরা ভুলে যাচ্ছি। যখন বলছি হাজার অ্যাপ্রিসিয়েট করছে, আবার 2-4টা ব্যক্তি দেখা যায় বলে হুজুর অমুক তো ভালোই বলেছে, আমার নবীজি রাখাল হলে কি হয়েছে, রাখাল কাজটা কি ছোট নাকি? বুঝতেছি না যুবক, আমার কথা বুঝছে, নবীজি প্রেম নাই তো, বুঝতেছে না তো, এই বিষয়গুলি ভেঙে দেয় না। আমার আল্লাহ বলতেছে ওয়াকুলু উনজুরনা লা তাকুলু রাইনা, রাইনা বলবা না, কারণ রাইনা একটা অর্থ দেখা, রসুল আমার দিকে তাকান, আরেকটা অর্থ রাখাল। এই জন্য এটা বলতে আল্লাহ নিষেধ করেছেন, বলে এটা বলবা কাফের হয়ে যাবা, তুমি বলবা উনজুর না। এই জন্য আমরা সুন্নি মুসলমানরা বলি ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা, ওগো নবী আমার দিকে তাকান, আমার নামটা বলুন, যাতে আল্লাহ আমার উপর রাজি হয়ে যায়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা থেকে বন্ধু বানিয়ে নেয়, সুবহানাল্লাহ বলে। তারপরও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা ইলাল্লাহ, আমি তওবা করে নিচ্ছি। আমার কথার মাধ্যমে যদি আমার নবীর শানে কোনো রকম বেয়াদবি হয়, আল্লাহ রসুলের কাছে আমি সবাই সামনে বলেছি, আবার কানে ধরে আমি 1000 বার নয় কোটি বার তওবা করতে পারবো, যে বলতে পারবো আল্লাহ বাবা আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তুমি যত বান্দা বানিয়েছো, সবচেয়ে নিকৃষ্ট তোমার এই বান্দা মাকদুম শাহ আল মাদানী, সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু আমাকে ক্ষমা করে দিও তোমার নবীর দিকে তাকিয়ে, আমিন।